অবশেষে চুয়াডাঙ্গার চাঞ্চল্যকর ও লোমহর্ষক শিশু মরিয়ম খাতুন ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দোষী সাব্যস্ত করে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুক্তাগির আলম জনাকীর্ণ আদালতে এ রায় দেন। মামলার বিবরণ অনুযায়ী 2023 সালে 21শে ডিসেম্বর সকালে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ভ্যান চালক ইকবাল হোসেনের 10 বছর বয়সী মেয়ে মরিয়ম অন্য শিশুদের সাথে হাড়িভাঙ্গা মাঠে শাক তুলতে যায়। এ সময় শাক তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়মকে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে যায় ঘাতক আবুল হোসেন। পরে সেখানে তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়। ঘটনার পর অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হলে 2024 সালের 31শে অক্টোবর জীবননগর থানার এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে আবুল হোসেন ফটিককে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট 31 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামির 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পজিটিভ ডিএনএ রিপোর্ট পর্যালোচনা করে আদালত এই সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেন। এদিকে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে এবং দ্রুত তা কার্যকর করা হয়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।